आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनहगार को, जिनके आमद पे हर एक गुनहगार को मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाह लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए, आज महबूबों का यौमे मिलाद है, दोनों आलम सजाए सवारे गए। अल्लाह আগেই বলেছে আমার রাসূল পাকে কিছু জিকির কিছু আলোচনা হবে। আমার ভাই জানেরা, আপনারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে একটু মুনফারিদ আলোচনা করতে পারেন। যে আলোচনাগুলি আমি ৮টার সময় স্টেজে করি, ১২টার পর ওই আলোচনাগুলো খুব একটা করি না, কিন্তু কিন্তু আপনারা আজকে যেভাবে বসে রয়েছে মাশাআল্লাহ, আপনাদের একটা জজবা রয়েছে। এই জজবা যদি থাকে তাহলে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই যে আলোচনাগুলি আমাদের আগামী প্রজন্মের ছেলেদের জন্য খুবই প্রয়োজন, তাদের ঈমানকে যদি টিকিয়ে রাখতে চায়। কথা বুঝতে পেরেছ? আমাদের ছেলেরা রং ঢং বেশি পছন্দ করে। আমি কারো সমালোচনা করি না, বাস্তব। আমাদের ছেলেরা সুর পছন্দ করে। বক্তা কত জুব্বা কুব্বা হুব্বা লুব্বা পরে উঠলো, বক্তার পাগড়িটা যদি সুন্দর হয় খুবই ভালো হয়। বক্তা সাজুগুজু করে লিপস্টিক পরে উঠেছে, উঠে আওয়াজ করে, কি সুন্দর চেহারা, গলা ওই রকম মধুর সুর, আবার গানের এক একটা ঢঙে ঢঙে না, মানে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে। গানের অনুষ্ঠান করতে দিবি না মুরব্বীরা, অসুবিধা নেই, জলসাতে পাইল দিয়ে দেব, জলসাতেই গান ভরে দেব, জলসাতে গান শুনে নেব, গজলের ঢঙে শুনে। কথা বুঝতে পেরেছে? আমাদের যদি আপনারা যদি বলেন ওই ছেলেদের বসিয়াটে আল্লামা হুজুর দাদা হুজুর কেবলা ফোকায়ে কেরামরা গানে সুরে নাত পড়া হারাম বলেছেন, মুখ বেজা। আমি কথা বলিনি তো বেশি, একটু গানে একটু কি আছে, গান গানি, গজল গজল। আমি যে নাতটা পড়লাম, যারা ৭০ বছর ধরে গান শুনছে তাদের জিজ্ঞাসা করবে এটা আমার বলে, অন্য হয়তো কারো পড়ে ফেলি, তখন কোন গান টান বুঝি না অত, কিন্তু আমি যেটা পড়লাম এটা কোনো গানের গন্ধই পাই। কথা বুঝতে পেরেছে? তো যদি বলা হয়, যদি মিনহাসের দিকে বলে বাবারা ভাইয়েরা খবরদার এইসব বক্তা এইসব গান গানের নকলে শুনো না, বক্তা দাওয়াত করছে বলে এইভাবে পড়বে, রেখে যাবে।
বলে ওল্ড ফ্যাশন, ফ্যাশন মাওলানা, একে আনা যাবে না, ইপির জাদা চলবে না, ফতোয়াবাজি। তাহলে হাকিকাত আমি বলতে পারলাম না। আপনার আমার নাচ শুনতে গিয়ে কত বড় গুনাহ হয়ে গেল, একটা হারাম কাজ করে ফেললাম, তার প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। যদি করি তো বেজার হয়ে যাবে, কিন্তু আমি করি কেন? আমি তো দাওয়াতের পরোয়া করি না। কথা বুঝতে পেরেছি? আপনি আমাকে দাওয়াত করেন আর না করেন, এটাকে কি বলে? খেলা। আসামে বলে হেটু। হেটু হেটু। আবার আপনারা কি ভুল করেন? একটা হচ্ছে, আবার আপনারা কি ভুল করেন? আপনারা ভুল করেন ওই জুব্বা কুব্বা লুব্বা হুব্বা আলেমদের দাওয়াত করে, গলা খুব সুর সুন্দর, তারা তৌহিদের আড়ালে রিসালাতের সাথে গুস্তাকি করে। কোরআন হাদিসকে সামনে রেখে আমার নবীকে, আমার নবীর সাথে, নবীর মাকামের সাথে তারা, নবীর মাকামকে কোরআন হাদিস তারা তাদের মতো ব্যাখ্যা করে আমার নবীর মাকামকে তারা ছোট করার চেষ্টা করে। কোরআন পাকের মধ্যে আমার নবীর সাথে আমাদের যে সাদৃশ্য রয়েছে, সাদৃশ্যতার আয়াত রয়েছে, তার সাথে সাথে আমার নবী যে স্বতন্ত্র, আমার নবীর যে নূর নবী, আমার নবীর হাক্কানিয়াতের আলোচনা রয়েছে। তো ওই সমস্ত আলেমরা কোরআনে তাফসীরুল কোরআনের নামে তারা কি করে, নবীর সাথে আমাদের যে মিসলিয়াত রয়েছে, সাদৃশ্য রয়েছে, ওই সাদৃশ্যের আলোচনাগুলো করে চলে যায়। কোরআন শুনিয়ে দিল, কিন্তু সাদৃশ্য আলোচনা করার সাথে সাথে আমার আল্লাহ যেখানে সাদৃশ্যের আলোচনা করেছেন, সেখানে নবীর আলাদা স্বতন্ত্রতার আলোচনা করেছেন। সেই বক্তা স্বতন্ত্রতার আলোচনাটা করে যায় না। তার জন্য কি হয়? আম মানুষ গুমরা হয়ে যায়, কোরআন শুনেও গুমরা হয়ে যায়। কথা বুঝতে পেরেছি? তাহলে মিনহাজ ভাই কোম্পানি বুঝবো কি করে? এটা আমাদের কোম্পানি, সুন্নি কোম্পানি, আর বাইরের কোম্পানি বুঝবো কি করে? সবাই তো কোরআন হাদিস বলছে। নবী কা জিকির हो, चेहरा खिल उठे, नबी का नात हो, चेहरा झूम उठे, नबी पर दरूद हो, चेहरा में मुस्कुराहट आ जाए, समझ लेना दादा पीर का गुलाम है। बोलो सुभान अल्लाह। नबी का गुलाम है, सुन्नी है। दुरूदे अनिहा, নবীর জিকির কেউ আলোচনা বেশি বেশি করলে সে একটু বেজার বেজার ভাব, শিরকের গন্ধ পায়, একটু বেজার বেজার তার ভাব হয়। সে স্টেজে উঠে সুন্নিয়াতের সুন্নি বক্তা, যে বক্তা নবীর শান শওকতে আলোচনা করলেন, সেগুলোকে আকারে ইঙ্গিতে খণ্ডন করে। জানবেন সে আমাদের না। ভালো বুঝে বুঝে গোপাল ভাঁড়কে ধরে এনেছিলেন। কি সুন্দর হাসায় গোপাল ভাঁড় দিয়েছে তো, বাপ দাদা 14 পুরুষকে দিয়ে দিয়েছে। ওটা দাদা হুজুরকে গালি দেয়নি। দাদা হুজুর যদি হারাম কাজ করে থাকে, তার অনুসারীরাও তার সেই মত অনুযায়ী চলেছে, তারাও হারাম কাজ করেছে। হারাম কাজ করলে কোথায় যায় ভাই? জাহান্নামে যায়। দাদা হুজুর জাহান্নামে, তোমাদের আমাদের বাপ দাদা 14 পুরুষ জাহান্নামে। কারণ দাদা হুজুরের মত পতন যে আমরা চলেছি। দিয়ে গেছে, ভালো ভালো করে দিয়েছে। খুব মিল মুহাব্বত করতে হবে। শোনো, মিল মুহাব্বত করতে হবে। কাদের সাথে করবেন? আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যারা গণ্য, যাদের নবীর ব্যাপারে আকীদা দুরুস্ত রয়েছে, নবীর প্রতি সালাম পড়ে, সালাম যদি নাও পড়ে বিরোধিতা করে না, নবীর প্রতি দরুদ পড়ে না, দরুদ তো পড়তে হয়, পড়ে, নবীর শান শওকতের আলোচনা করে, যারা মধ্যে নবীর আদব রয়েছে, ওলিয়া উলিয়াদের সাথে নিসবাত রয়েছে, ওই সুন্নি ভাইদের গোটা পৃথিবীর মুসলমান এক হও, সুন্নি এক হও। দরকার নেই গুস্তাখে রাসূলের মুসলমান এক হওয়া। যে নাকি বলে, যারা নাকি বলে শবে বারাতে নামাজ পড়তে যাওয়া মসজিদে বেশ্যাখানায় যাওয়া, নাউযুবিল্লাহ। নবীর গা থেকে গন্ধ বার হয়, মুখ থেকে গন্ধ বার হয়। দরকার নেই। তোর মতো মুসলমানকে সাথে নিতে চায়, যারা নিতে চায় তারা তাদের বলে নিক, আমরা নিতে চাই। কথা বুঝতে পেরেছি?